আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আরবি প্রভাষক ও সহকারী মৌলভী পদে বিষয়ভিত্তিক প্রস্তুতি কোর্সের ধারাবাহিক পর্বের নতুন আরও একটি পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আরবি সাহিত্যের পদ্যাংশ থেকে একটা কবিতা নিয়ে আলোচনা করব। এই কবিতা থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে এখান থেকে আপনারা উত্তর করতে পারবেন এবং খুব সহজেই উত্তর দিতে পারবেন, এবং আশা করি এখান থেকে কমপক্ষে 2 থেকে 3টা প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ। তো চলুন সরাসরি আমরা চলে যাই। কবিতা পড়ার সময় অবশ্যই কবির জীবনী আমাদের পড়ে নিতে হবে, কারণ অনেক সময় কবির জীবনী থেকে একটা প্রশ্ন আসে। সেই জন্য আমরা কবির জীবনীটা খুব ভালোভাবে পড়ে নেব। এবং আরও একটা বিষয় বলে নেই যে এগুলো মুখস্থ করার দরকার নাই। যেহেতু এমসিকিউ প্রশ্ন আসবে, কয়েকবার পড়লে প্রশ্ন দেখলে আপনার মনে পড়ে যাবে আসলে এটার উত্তর এটা হবে। তো আমরা একটু দেখে নিই আমরা কোন কবিতা নিয়েছি। যে কবিতাটা নিয়েছি এটা হচ্ছে কমলিল মুআল্লিম। কমলিল মুআল্লিম, শিক্ষকের সামনে দাঁড়াও। এখান থেকে প্রশ্ন আসতে পারে কম কিসের সিগা, কম শব্দটা কিসের সিগা, মাজি মুদারি আমর, এটা আমরের সিগা। কমলিল মুআল্লিম সহজ প্রশ্ন চলে আসতে পারে। তো আমাদের এগুলো বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর এই কবিতাটি লিখেছেন আরবি সাহিত্যের অন্যতম এবং আরবি সাহিত্যের বিখ্যাত কবি আহমদ শাওকি আল মিসরিয়ু। তিনি মিশরে জন্মগ্রহণ করেন, এই জন্য তাকে মিসরি বলা হয়। তিনি জন্মগ্রহণ করেন 1868 খ্রিস্টাব্দে। এটা প্রশ্নটা আসবে তারিখুল মিলাদ, এই প্রশ্নটা মনে রাখতে হবে। এখান থেকে প্রশ্ন দিতে পারে জন্ম তারিখ, মৃত্যু তারিখ থেকে। এবং জন্মস্থান মাকানুল বিলাদাত, জন্মস্থান তিনি জন্মগ্রহণ করেন ফিল কাহিরাতি মিন মিসরা, মিসরের কাহিরাতে জন্মগ্রহণ করেন। এরপর হায়াতুদ্দিরাসিয়া, এই বিষয়টা একটু পড়ে নিতে হবে। হায়াতুদ্দিরাসিয়া তার শিক্ষা জীবন। ইন্নাহু তালাক্কা তালিমাহু, তিনি নিশ্চয়ই তিনি শিক্ষা লাভ করেন বিল মাদারিসিল ইবতিদাইয়া ওয়া সানাবিয়া, প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়ে তিনি শিক্ষা লাভ করেন। ইন্নাহু তালাক্কা তালিমাহু বিল মাদারিসিল ইবতিদাইয়া ওয়া সানাবিয়া, তিনি মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। সুম্মা অতঃপর তিনি ইলতাহাকা ভর্তি হন বে মাদ্রাসাতিল হুকুক, মাদ্রাসাতিল হুকুক আইন বিদ্যালয়ে। এরপর তিনি আইন বিদ্যালয়ে ভর্তি হন। ওয়াদারাসাল কানুন, এবং তিনি আইন বিষয়ে অধ্যয়ন করেন, আইন বিষয়ে পড়াশোনা করেন। সুম্মা আরসালাতহু, অতঃপর তাকে প্রেরণ করেন। সুম্মা আরসালাতুল হুকুমাতু, অতঃপর সরকার তাকে প্রেরণ করেন ইলা ফ্রান্সা, ফ্রান্সে লিদারাসাতিল কানুন, আইন বিষয়ে উচ্চতর শিক্ষার জন্য তাকে ফ্রান্সে প্রেরণ করা হয়। ফামাকাসা হুনাকা আরবাআ সানাওয়াত, ফামাকাসা হুনাকা আরবাআ সানাওয়াত, তিনি সেখানে 4 বছর ব্যাপী অবস্থান করেন। এখান থেকে প্রশ্ন আসতে পারে আহমদ শাওকি ফ্রান্সে কত বছর অবস্থান করেন? 4 বছর। হাসালা ফিহা আলা শাহাদাতিন নিহাইয়া, অর্থাৎ তিনি সেখানে 4 বছর অবস্থান করে তার চূড়ান্ত সনদ অর্জন করেন। তারপর হায়াতুল আমালিয়া, কখনো কখনো কবির কর্মজীবন থেকে প্রশ্ন চলে আসে, এই জন্য আমরা একটু পড়ে নিব। সুম্মা তাখাররাজা মিন মাদাহাতিল হুকুকি, তিনি আইন বিদ্যালয় থেকে আইন বিষয়ে উচ্চতর শিক্ষা শেষে ওয়িনা নিয়োজিত হন মুআজ্জাফান, কর্মকর্তা হিসাবে, কাবীরান উচ্চপদস্থ বড়। ওয়িনা মুআজ্জাফান কাবীরান, তিনি উচ্চপদস্থ কর্মকর্তা হিসাবে নিয়োজিত হন ফি বিলাদিল খিদিবি, খিদিবের রাজদরবারে। অর্থাৎ তিনি আইন বিষয়ে আইন বিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নেওয়ার পর তিনি খিদিবের রাজদরবারে উচ্চপদস্থ কর্মকর্তা হিসাবে নিয়োজিত হন, এবং সেখানে তিনি
প্রায় ২০ বছরের মতো চাকরি করেন, কর্মরত ছিলেন। হাত্তা কাদা ইশরিনা আমান ফি হাযিহিল ওয়াজিফা। তিনি এই প্রতি ২০ বছর আ কর্মত কর্মতর কর্মরত ছিলেন। এরপর হচ্ছে আসারুল আদাবিয়া, তার রচনাগুলো। এই রচনাগুলো থেকে প্রশ্ন আসতে পারে, এটা আমাদের পড়তে হবে। রচনাগুলো হচ্ছে দিওয়ানুল আতফাল, তারপর দোয়ানুল আরব, অকুতুবুল ইসলাম, এগুলো উল্লেখযোগ্য। এখান থেকে প্রশ্ন আসলে এখান থেকে যে কোনো একটা থেকে প্রশ্ন আসবে, এটা পড়তে হবে। এবং সবচেয়ে এখানে সবচেয়ে ভাইটাল যে প্রশ্ন, যেটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, সেটা হচ্ছে লকব। আহমদ শওকী এর লকব, এখানে প্রশ্ন আসতে পারে যে আমির শুআরা বলা হয় কোন কবিকে, এরকম প্রশ্ন আসতে পারে। তাকে লকব দেওয়া হয় আমির শুআরা তথা কবিদের রাজপুত, এবং এই লকবটা, এই উপাধিটা তিনি পান 1927 সালে। এটা অবশ্যই মুখস্থ রাখবেন এবং তার মৃত্যু সালটাও পড়ে নেবেন, মৃত্যু সালটা থেকে প্রশ্ন আসবে। এরপর আমরা দেখি আমাদের এখান থেকে এই পাঠ থেকে কিছু প্রশ্ন আমরা দেখে নিই। মা জিনসিয়াতু আহমদ শওকী, আহমদ শওকী জাতীয়তা কি? তিনি হচ্ছে জাতীয়তায় মিশরে জন্মগ্রহণ করেছেন। মা তাওলিদ আহমদ শওকী, তিনি কখন জন্মগ্রহণ করেন? এটা আমরা অবশ্যই পড়েছি, 1868 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। আয়না ওলিদা আহমদ শওকী, এটা আমরাও অবশ্যই পড়েছি, তিনি জন্মগ্রহণ করেছেন মিশরের কায়রোতে। তারপরে আইনা তালাক্কা তালিমাহুল আউয়ালিয়া, তিনি কোথায় প্রথমে প্রথমত তিনি কোথায় অধ্যয়ন করেন, প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক শিক্ষা লাভ করেন কোথায়? তিনি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা লাভ করেন ফি মাদ্রাসাতিল ইবতিদাইয়্যা ওয়া সানাবিয়্যা, মাদ্রাসায় মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। এরপর যে বিষয়টা রয়েছে আইনা দারাসাল আইনা এরপর যে বিষয়টা রয়েছে আইনা দারাসা কানুনা বাদা যালিকা, এরপর তিনি কোথায় আইন বিষয় অধ্যয়ন করেন? তিনি ইবতিদায়ী ও মাধ্যমিক বিদ্যালয়ে, অর্থাৎ প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে শেষ করার পর তিনি পড়াশোনা করেন মিশরের আইন বিদ্যালয়ে এবং ফ্রান্সের আইন বিদ্যালয়ে, ফি মিসরা ওয়া ফ্রান্সা, তিনি দুই জায়গাতে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। এরপর ৬ নাম্বার প্রশ্ন, মাযা ফাআলাতিল হুকুমাতু, সরকার তার জন্য কি করেছিল? সরকার তার জন্য কি পদক্ষেপ নিয়েছিল? আহমদ শওকীকে সরকার তার সরকারি অর্থায়নে বিদেশে প্রেরণ করেন এবং সেখান থেকে তিনি উচ্চতর ডিগ্রি লাভ করেন। আরসালাতহু ইলা ফ্রান্সা, তাকে ফ্রান্সে প্রেরণ করা হয়, এটা আমরা আগে পড়েছি। আমরা যদি ওই উপরের বিষয়গুলো পড়ে রাখি তাহলে প্রশ্নগুলো আমরা খুব সহজেই উত্তর করতে পারবো। এবং ৭ নাম্বার যে বিষয়টা রয়েছে কাম সানাতান মাকাসি ফি ফ্রান্সা, তিনি ফ্রান্সে কত বছর ছিলেন? আমরা অবশ্যই ওখানে পড়েছি আরবাআ সানাওয়াত। আইনা উমিলা বাদা তাখাররুজিহি, তিনি পড়াশোনা শেষে কোথায় কাজ করেন? আইনা উমিলা বাদা তাখাররুজিহি, তিনি পড়াশোনা শেষে কোথায় কাজ করেন? আমরা জানি ফি কাসরিল খিদিভি। বাকি প্রশ্নগুলো একটু দেখে নেবেন। আজকের মতো এখানে শেষ করছি। আবার কথা হবে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।